ঋতুজাকে কিডন্যাপ করলো ঋতুজারই সৎ বোন আনু আম্মা। আনু আম্মার হাত থেকে বাঁচালো কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো প্রান্তিক কম্পাসকে বলতে লাগলো, কম্পাস আমি তো আজকে পরীক্ষা দেওয়া বন্ধ করে দিয়েছি মোনালিসার। আর এই কথা যখন বলতে থাকে তখনই হঠাৎ করে দেখতে পায় কতগুলো লোক এসে প্রান্তিক আর কম্পাসকে চারিদিক থেকে ঘিরে ধরে আর বলতে লাগলো, এই আমাদেরকে অভিজ্ঞান দত্ত পাঠিয়েছে। অভিজ্ঞান দত্ত বলেছে তার নাতিকে নিয়ে যেতে এবং কি পরীক্ষা দিতে। এক্ষুনি তুই ওকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিবি। এই কথাটা শোনার সাথে, সাথে তখন প্রান্তিক প্রচণ্ড রেগে যায়। এদিকে কম্পাস তখন বলতে লাগলো, "তোমরা এটা কি করতে চাইছো? কি করতে চাইছো?" কিন্তু ওই লোকগুলি কোনো কথাই না শুনে ওদের উপর হামলা করে। তখন প্রান্তিক আর কম্পাস মিলে ওদের এর থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। এদিকে বাড়িতে দেখা যায় ঋতুজা তার সমস্ত গয়নাগুলি নিয়ে চলে আসে অখিলেশের কাছে। আর অখিলেশকে বলতে লাগলো, "হ্যাঁ, আমরা কম্পাসকে কোচিং সেন্টারের কথা বলেছি। আমরা তো ওদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছি। এবার ওদের ভবিষ্যৎটা গড়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা কি পারবো না এই খোলা মাঠের মধ্যে কিভাবে কম্পাস কোচিং সেন্টার চালাবে? সেখানে সামান্য ছাড়টুকু তো আমাদের করতে হবে। তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো অখিলেশ। আর আমার এই গয়নাটুকু তুমি রাখো। টাকা পয়সারও তো দরকার পড়বে।" তখন পৃথাও তার সমস্ত গয়নাগুলি নিয়ে আসে আর এনে বলতে লাগলো, "হ্যাঁ, আমিও ও দিদি ভাইয়ের সাথে একমত। দাদা আপনি আমাদের গয়নাগুলি নিন। ভবিষ্যতে আমাদের অনেক গয়না হবে। কিন্তু দিদিভাই যেটা বলছে সেটা তো সত্যি।" অখিলেশ তখন বলতে লাগলো, "তোমরা এসব কি বলছো? কি বলছো তোমরা এসব?" কিন্তু ঋতু তখন বলতে লাগলো, "শোনো তুমি এখন আর এসব নিয়ে একদম ভাববে না। এসব নিয়ে ভাবার আমাদের হাতে সময় নেই। প্লিজ দয়া করে তুমি ই এই সিদ্ধান্তটা নাও।" অখিলেশ তখন বলতে লাগলো, "ঠিক আছে।" অন্যদিকে প্রান্তিকে উম ওই গুন্ডাগুলোর হাত থেকে কম্পাস আর নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে। মোনালিসা তখন প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "দাদু এটা কি শুরু করে দিয়েছে? কি শুরু করে দিয়েছে দাদু এটা? দাদু এভাবে এ একটা ডিগ্রির জন্য হামলা করছে। আমার না আর এসব ভালো লাগছে না। না এটা বন্ধ করতে হবে।" এদিকে কম্পাস আর প্রান্তিক মিলে অনেক চেষ্টা করে নিজেদেরকে একটু বাঁচানোর চেষ্টা করতে থাকে। তখনই মোনালিসা চিৎকার করে রেগে বলতে লাগলো, "বন্ধ করো, বন্ধ করো তোমরা তোমাদের এই লড়াই।" তখন ওরা বলতে লাগলো, "কি ব্যাপার? যার জন্য করি চুরি সেই বলে চোর?" তখন মোনালিসা বলতে লাগলো, "আমি এই লড়াই চাই না।" এদিকে ঋতু তখন বলতে লাগলো, "আমার একটা ইমার্জেন্সি মিটিং আছে। আমাদের লইয়ের সাথে কথা বলতে হবে। কেসটা কিভাবে কি করা যায়? আমাকে এক্ষুনি বেরোতে হবে। প্লিজ আমি বেরিয়ে যাচ্ছি, তোমরা পরে এসো।" এই বলে যখনই ঋতুজা বেরোতে যাবে তখন হঠাৎ করে হুঁচট খায়। তখনই পৃথা বলতে লাগলো, "ও দিদিভাই তুমি যাওয়ার সময় বাধা পেয়েছো। প্লিজ তুমি একটু বসে যাও।" ঋতুজা তখন বলতে লাগলো, "না পৃথা আমার বসার একদম সময় নেই। আমি যাচ্ছি। আর তুই কিন্তু কম্পাসকে কিন্তু দুধের সাথে হরলিক্সটা মিশিয়ে দিবি। মেয়েটা অনেক পরিশ্রম করছে।" এই বলে যখন ঋতু বেরিয়ে পড়ে তখন পৃথা হাত জোড় করে বলতে লাগলো, "ভগবান তুমি দিদিভাইকে রক্ষা করো।" এদিকে ঋতু বেরোনোর সাথে, সাথে ওই আন্নামা ওকে ফলো করতে থাকে। অন্যদিকে এ ন মোনালিসা বলতে লাগলো, "আমি এই লড়াই চাই না। দাদুকে গিয়ে বলে দাও আমি এই পরীক্ষা দেব না।" তখন বলতে লাগলো, "কি বলছেন ম্যাডাম? এসব কি বলছেন?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, আমি যেটা বলছি সেটা একদম সত্যি বলছি।" এরপরে লোকগুলি যখন বলতে লাগলো, "তাহলে আমরা চলে যাচ্ছি। আপনি যাবেন না?" মোনালিসা তখন বলতে লাগলো, "এক কথা আমি তোমাদের কতবার বলবো? আমি চাই না এই লড়াই করে পরীক্ষা দেওয়াটা আ পরীক্ষা দিতে গিয়ে একটা ডিগ্রি অর্জন করে দাদুকে গিয়ে বলে দিও।" তখন ওই লোকগুলি রেগে সেখান থেকে চলে যায়। তখনই প্রান্তিক বলতে লাগলো, "মোনালিসা তুমি কি বুঝতে পেরেছো? তুমি কত বড় ভুল করেছো? এভাবে পরীক্ষা দিয়ে জিতা যায় না, ডিগ্রি আনা যায় না। তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি কিন্তু নিজের লড়াইটা নিজে করতে পারবে। তুমি একটু মন দিয়ে লেখাপড়াটা করো।" মোনালিসা তখন নিজের ভুলটা বুঝতে পেরে বলতে লাগলো, "শোনো প্রান্তিক তোমাকে একটা কথা বলছি। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। তুমি যদি আমার সাথে যেতে চাও যাও। না হলে কিন্তু আমি এখান থেকে এক্ষুনি চলে যাবো। এক্ষুনি চলে যাবো। আমি কিন্তু হেঁটেই চলে যাচ্ছি।" তখন আম সেই প্রান্তিকের মনটা খুব খুশি হয়ে যায়। প্রান্তিককে তখন কম্পাস বলতে লাগলো, "প্রান্তিক দাদা আমার তো মনে হচ্ছে মোনা ম্যাডামের একটু হলেও পরিবর্তন হয়েছে।" প্রান্তিক তখন বলতে লাগলো, "দেখে তো বোঝা যাচ্ছে আমাকে এক্ষুনি যেতে হবে। না হলে ম্যাডাম আবার রেগে হেঁটে, হেঁটে চলে যাবে। না আমাকে যেতেই হবে।" কম্পাস তখন বলতে লাগলো, "শোনো প্রান্তিক দা আমি একটা কথা বলে রাখি। এই ওই মোনা ম্যাডামের না রাগটা ঠান্ডা করতে হলে তুমি এই লজেন্সটা নিয়ে যাও। ছোটবেলায় আমার সাথে অনেক লড়াই করতো। তারপর আমি ভেবেচিন্তে এই বুদ্ধিটা বের করেছি। এটা দিলে মোনা ম্যাডামের মাথা একদম ঠান্ডা হয়ে যায়।" প্রান্তিক তখন বলতে লাগলো, "তুমি বলছো?" তখনই কম্পাস বলতে লাগলো, "হ্যাঁ, আমি বলছি আর মায়ের জন্মদিন তোমাকে কিন্তু আসতে হবে। বুঝতে পেরেছো?" প্রান্তিক তখন সেখান থেকে চলে যায়। এদিকে বিহান কম্পাসকে বলতে লাগলো, "কম্পাস কালকে কিন্তু মায়ের জন্মদিন। আমাদেরকে কিন্তু ছোট করে হলেও একটু সেলিব্রেশন করতে হবে। না হলে কিন্তু মায়ের মনটা খুব খারাপ হয়ে যাবে।" এইদিকে ঋতুজা লয়ারদের সাথে কথা বলার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসে। আর সেখানে ওরা যখন কথা বলে তখন
ছদ্মবেশে অনেক ওয়েটার সেখানে তাদেরকে ফলো করতে থাকে। কিন্তু ১ম এ ঋতুজা সেটা টের করতে পারেনি। ঋতুজা তখন লইয়াদের বলতে লাগলো, "শুনুন, আমাদের বাড়ির সম্পত্তির উপরে কিন্তু আরেকজনেরও অধিকার আছে। আর সেটাও হলো অখিলেশের সৎ ভাই। তবে ওর মা যখন ডিভোর্স হয়ে গিয়েছিল তখনই ওর বাবা কিন্তু সমস্ত দেনা-পাওনা মিটিয়ে দিয়েছিল। তারপরও কি করা যায় একটু ভেবে দেখুন। এ নিয়ে আলোচনা করতে থাকে। এরপরে লইয়ারা বলতে লাগলো, "ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে আমরা কি এখন যেতে পারি?" তখন ওই লোকগুলি লয়ারগুলি যখন সেখান থেকে চলে যায়, ঋতুজা তখন একা বসে থাকে। আর ঋতুজা তখনই বুঝতে পারে তাকে সবাই ফলো করছে। ঋতুজা তখন বলতে লাগলো, "কি ব্যাপার? ওরা সবাই আমাদের দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? কিছুই তো আমি বুঝতে পারছি না।" আর ঋতু তখন বলতে লাগলো, "না, আমাকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়তে হবে।" এই বলে ঋতুজা বেরোনোর জন্য বলতে লাগলো, "বিল কত হয়েছে? বিলটা দিয়ে দিই।" আর বিলটার কাগজটা যখন ঋতুজার হাতে এনে দেয়, ঋতুজা তখন দেখতে যায়, তখনই চালাকি করে ওয়েটাররা ওর শাড়ির মধ্যে কপি ফেলে দেয়। তখন ঋতুজা বলতে লাগলো, "এটা কি করেছো? কি করেছো?" তখন ওরা বলতে লাগলো, "বিশ্বাস করুন ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে।" তারপরে ঋতু বলতে লাগলো, "ওয়াশরুমটা কোন দিকে?" এরপরে ঋতু ওয়াশরুমে চলে যায়। আর সেখানে যখন চলে যায় তখন ঋতুর বারবার আর ভয় হয় যে তাকে যেন কেউ ধরতে আসছে। এদিক ওদিক তাকালে সেও কিন্তু দেখতে পায় না। অন্যদিকে বিহান আর কম্পাস প্ল্যান করতে থাকে কি করে সে জন্মদিনটা পালন করবে। কম্পাস তখন বলতে লাগলো, "বিহান স্যার, আমরা কিন্তু মাকে কিন্তু এবছর সারপ্রাইজ দেব। কিছু মাকে বলা যাবে না।" বিহান তখন খুব খুশি হয়ে যায়। এরপরে বিহান আর কম্পাস মিলে অনেক প্ল্যান করতে থাকে ঋতুজার জন্মদিন নিয়ে। অন্যদিকে বাড়িতে এ ফিরে যায় সে মোনালিসা আর প্রান্তিক। এদিকে ঋতু ওয়াশরুমে যতবারই হাত মুখ ধুতে যায় ততবার তার পিছন থেকে কেউ যেন তাকে এসে ধরার চেষ্টা করছে। ঋতু তখন প্রচন্ড ভয় পায়। কিন্তু ঋতু বুঝতে পারে না কে। আর সে হলো আনু আম্মা। ঋতুজারই সৎ বোন ছিল একসময়। আর ঋতুজার কে তখন সে ওয়াশরুম থেকে সে আনু আম্মা কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে দেখা যায় বাড়ি ফিরে মোনালিসা তখন বলতে লাগলো, "আপনি এসেছেন?" কিন্তু প্রান্তিকের বারবার কম্পাসের মনে কথা মনে পড়ে যে কালকে মায়ের জন্মদিনে আসবেন তো। তখন সেই ছোটবেলার স্মৃতি মনে পড়তে থাকে। সে কিভাবে হারিয়ে গিয়েছিল। আর তখন মাথায় অনেক যন্ত্রণা হতে থাকে, কষ্ট হতে থাকে। তখনই মোনালিসা কাছে গিয়ে বলতে লাগলো, "আপনার কি কোথাও কষ্ট হচ্ছে? কি হচ্ছে? দেখি আপনার মাথায় কোনো ব্যথা হচ্ছে কিনা?" তখন বলতে লাগলো, "আমার জল চাই, জল।" মোনালিসা তখন এনে জলটা দিয়ে দেয়। এদিকে ঋতুকে ফোন করলে কম্পাস ফোনে পায় না। তখনই কম্পাসের সন্দেহ। কম্পাস তখন বলতে লাগলো, "কি ব্যাপার? বিহান স্যার, মা কেন ফোনটা ধরছে না? কি হয়েছে মায়ের? আ মায়ের মোবাইল বন্ধ কেন?" এদিকে ঋতুজাকে সেই আনু আম্মা কিডন্যাপ করে নিয়ে যায়। কম্পাস তখন খুব চিন্তিত হয়ে পড়ে আর বলতে লাগলো, "বিহান স্যার, এবার কি করব? কি করব? মা ফোন ধরছে না। মা কোথায় গিয়েছে? কি করে মাকে খুঁজবো?" তারপরে কম্পাস আর বিহান চলে যায় সেই রেস্টুরেন্টে। আর সেখানে গিয়ে জানতে পারে যে সেখান থেকে তাকে কিডন্যাপ করা হয়েছে। এবার আনু আম্মার হাত থেকে কি কম্পাস বাঁচাতে পারবে ঋতুজাকে?